বাবা আজকে সকালবেলায় 1.5 কিলো মাংস এনেছিল, দিয়ে মাংসটা দিয়ে কি করব কি খাবো কিছু খুঁজে পাচ্ছিলাম না। দিয়ে সকাল থেকে তো রান্না করি নাই। এই রাত্রেবেলা 9টার সময় হঠাৎ প্ল্যান হলো যে আজকে বিরিয়ানি খাবো। একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, আজকে একটু ঠান্ডাটা বেশি, মাঝে কিছুদিন কমে গিয়েছিল। আর এই ঠান্ডার সময় গরম গরম বিরিয়ানি দারুণ লাগবে। এই ঘরটা আমাদের এখন একদিনও বিরিয়ানি হয় নাই, আর আমি এখন পর্যন্ত উনুনটায় রান্না করিনি। আজকে এই উনুনটায় আমি বিরিয়ানি রান্না করবো। দাদা আমাদের বিরিয়ানি হচ্ছে। হঠাৎ আগে থেকে প্ল্যান থাকলে গোছানো থাকে, সেরকম কিছু গোছানো নাই। বাড়িতে যা আছে আর বাবাই সামনে দোকান থেকে কিছু নিয়ে আসলো, ওগুলো দিয়ে বানাবো। কি মামা এসো না, বিরিয়ানি হবে আমাদের আজকে, বিরিয়ানি হবে। হ্যাঁ বিরিয়ানি, সবাইকে বলে দাও তো আজকে আমাদের কি হবে, বলে দাও আজকে আমাদের বিরিয়ানি হবে। আমি সন্ধ্যাবেলায় জিম চলে যাই, 7টার সময় জিম যেতে গেলাম, কোনো মতে যেতে দিল না। আমাকে বিকাল থেকে ছাড়ছে না, যাই হোক বাড়িতে ছিলাম বলে আজকে মাথাতে বিরিয়ানিটা আসলো, বিরিয়ানিটা হচ্ছে। ঠাকুমা কোনো কিছু জানেই না যে আজকে কি হচ্ছে, না রে দাদা, আমি সত্যি কেউ জানেই না যে আমাদের এখানে কি হচ্ছে। হঠাৎ প্ল্যান, এইটুকুটুকু মাংসের পিস আজকে, ওইটাই ভালো লাগবে দেখিস বাবা আমার বিরিয়ানি। হঠাৎ প্ল্যান, হঠাৎ টান দাও, তাড়াতাড়ি টান দাও। এই উনুনটা কিন্তু হেভি মজা রান্না করে, একটু ধুমো টুমো কিচ্ছু লাগে না। এই উনুন আমাদের ছিল আগে, ওইখানে যে আমাদের ছোট ঘরটা ছিল ওইখানে আবার একদিকে কাঠ দুদিকে উনুন, এক জায়গায় কাঠ হলে দুটো উনুন রান্না হতো। বিরিয়ানি রান্না আমার সবচেয়ে যেটা কঠিন লাগে আর বোরিং লাগে সেটা হলো পেঁয়াজ ভাজাটা, অনেক টাইম লাগে পেঁয়াজটা ভাজতে। এই টাইম আজকে প্রথমে ভেজে নিচ্ছি। মা শুরু করেছে, মা অলরেডি অর্ধেক ভেজে ফেলেছে। তুমি রান্না করবে কিনা বসে বসে? রান্না করো, রান্না করো, পাইপ দিয়ে আবার অ্যাঙ্গেল দিয়ে বিরিয়ানি রান্না এই দেখছো না, পেঁয়াজে ব্যস্ত হয়ে গেছে, তাদের তুলতে হবে, পুড়ে যাবে নাহলে। ওরে কোলে বাবা দেখিস, ও মনে করছে আগুন নাই কিন্তু ধরতে যায়, কিন্তু বোঝে না, ধরে ফেলে। দেখুন কিছুটা পেঁয়াজের বেরেস্তা তুলে রাখলাম, এবার বাকিটা যেটা আছে এর মধ্যে জল দিয়ে দেবো। দাদা তাড়াতাড়ি রান্না করো, দেখো আমরা কিরকম খেতে বসে গেছি, তাড়াতাড়ি রান্না করো। খেতে দেন, লাইন দিয়েছি, ডাক্তার বাবু খেতে দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি পাতা দেন, জলটা একটু জাল উঠুক, খাবার দেন। এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এটা দেখুন আদা রসুনের জুস, মানে আদা রসুন বাটার পর এটা নিংড়ে নিয়েছে জলটা। স্বাদ মতো লবণ দেবো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। আজকে রাখবে না তো কি রান্না না, কাটটা ফেলে দাও, কাটটা ফেলে দাও, নিয়ে যাবে নালে। ঝাল খাবে, ঝাল খাবে ও। এখন আপাতত আর কিচ্ছু দেবো না, এর মধ্যে হলুদ দেবো না, হলুদ দেবো না। তোমার কিছু বল দাও না, ও বলে দিচ্ছে না, তোমার বলার কি দরকার? হলুদ দেবো একটু, বেশ তুমি যখন বললে তখন একটু দিয়ে দিই। এলো এলো হলুদটা হলুদ, দাও। বেশ এই যে একটু দিয়ে দিলাম, বেশ 1 টিস্পুন। হ্যাঁ রেখে দিয়েছে। আচ্ছা বাবাকে রান্না শেখাচ্ছে। কাটটা ফেলে দাও দাদা, মনে কাটটা দিয়ে দাও, নিয়ে যাবে। কান্না ছোটটা আজকে আর পাপড় খাবো নাকি? এমনি মশলা খা, মুড়ি মাখা গেলে লাগা দাও, আবার বিরিয়ানি খাবো, আবার পাপড় খাবো, তার চাল চাল মুড়ি করে বাঁচতে পারতাম। তারপরে সকালবেলা হবে না না। এই ঝাল না চাল চক্র চক্র ফুল দিয়েছো বাবা আসো, ওটা কিন্তু একটা পোকা। জলটা ফুটবে তারপরে মাটন দিতে হবে। এই মাটনটাকে আমি পুরোপুরি সেদ্ধ করবো না, 70% মতো সেদ্ধ করবো। আমাকে রামধনী রান্না করে আর সব কিছু আমাকে চা দিতে হয়। ফাঁকা দিয়ে আসছি রসুন মাঝে নাকি হ্যাঁ রান্না কত রান্না হলো জানো আমাদের? যা সুন্দর সেন্ট বেরোচ্ছে। হোটেলে কী করে, অনেক হোটেলে এই যে মাটন স্টু বানাচ্ছে, চিকেন মাটন বিরিয়ানি একসাথে বানায়। এই স্টুটাই দিয়েই চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি সব বিরিয়ানি বানাবে। এই যে ঝোলটা চাই, ঝোলটা দিয়ে। তো মা ওই জন্য দোকানে বিরিয়ানি খেতে যায় না, মা তো মাটন খায় না,
আর দোকানে বিরিয়ানিতে মাটন আর চিকেন দেখবেন একসাথেই থাকে। আর যে দোকানে শুধু চিকেন বিরিয়ানি বানায় সেই দোকানে বিরিয়ানি অতটা টেস্ট হবে না। যে দোকানে মাটন প্লাস চিকেন দুটোই বানানো হয়, কারণ এই যে যেই মাটনের ঝোলটা এটাতেই বিরিয়ানির টেস্ট আসে। এর থেকে বেশি সেটা আর করবো না, এবার নামিয়ে রাখবো। এতে ভাতটা করবো। যাও, জলটা ফুটতে শুরু করেছে, এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, লবণটা একটু বেশি লাগবে। একটু সাদা তেল, এতে ভাতটা ঝরঝরে হবে। আর একটু লেবুর রস, এতে ভাতটা সাদা হবে। যেহেতু কাপড়ের মধ্যে দেবো পুটলি করে, তাই একটু মশলাটা বেশি দেবো। গোটা গরম মশলা আছে এর মধ্যে, স্টার অনিস, সাদা মরিচ, তারপরে এলাচ, বড় এলাচ। সাদা মরিচকে কী বলে জানো? সাই। দাদা, সাদা মরিচকে বলে সাই মরিচ। এটা বেঁধে এর মধ্যে দিয়ে দেবো, নাহলে কী বলুন তো গোটা গোটা থাকে তো অসুবিধা হয় না, ভাতের মধ্যে মুখে পড়ে যায় এক দু সময়, ওটা খারাপ লাগে। চালটাকে আমি 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এই চালটা বাড়িতে ছিল, ফ্রি পাওয়া চাল। 1 বস্তা চাল এনেছিল, 1 বস্তা 1 প্যাকেট ফ্রি দেয়। ভাতটা আমি দেওয়ার আগে এখানে এটা দমে বসানোর জন্য সাজিয়ে, কারণ ভাতটাও এখানে দিলে একটু সময়ের মধ্যে হয়ে যাবে। অনেকে এই জুসটার মধ্যেই আলুটা সেদ্ধ করে না, কিন্তু আমি বাড়িতে আলাদাভাবে সেদ্ধ করে হালকা ভেজে নিয়েছি। মাটনটা দেবো এখানে পুরোপুরি। এর মধ্যে দেবো বিরিয়ানি মশলা, আর দেবো খোয়া ক্ষীর। আলু বোখরাটা নাই, নাহলে আলু বোখরাটা দিতাম। যেহেতু দোকানের মধ্যে বানাচ্ছি, ভালো ভালো হোটেলে আলু বোখরা দেয়। টক দই দেবো, পেঁয়াজের বেরেস্তা, সামান্য লবণ ছিটিয়ে দেবো। এবার যে মাটনের জুসটা ছিল সেটা দিয়ে দেবো। জলটা ফুটছে, এবার চালটা দিয়ে দেবো। ভাতটা হয়ে গেছে, এবার তুলের মধ্যে দিয়ে দেবো। ভাতটা সাজিয়ে দিলাম, এবার দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেবো একটু, কেওড়া জল আর একটু গোলাপ জল। এবার ঘি দিয়ে দেবো। এবার দমে বসিয়ে দেবো, মোটামুটি জোরে জাল দেবো 10 মিনিট, আর আস্তে আস্তে 15 মিনিট। মাঝখানে দেখো আমাদের না খেয়ে বলে দিলে দারুণ হয়েছে না, সেন্ট আসছে না, সেন্ট ছেড়েছে।
দেখেই বুঝতে পারছেন আপনারা যে বিরিয়ানিটা কত ভালো হয়েছে। একটা চাল ভাঙা নাই। না আর লম্বা কত। নুনটা একটু লাগবে না বাবা? নুনটা একটু হালকা লাগবে। হুম, নুনটা আমি বুঝতে পারলাম একটু কম হয়েছে। এবার এটা দিয়ে তো নিয়ে তুলে নেবে পেঁয়াজের থালাটা। চর্বি নেবে সন্দীপ, চর্বি? তার লবণ দেবো? লবণ দেবো? এগুলো দাও। এবার এই নুনটা তো ভালো হয়েছে বিরিয়ানিটা। এটা মাছটা ভালো হয়েছে না? আর কি আছে খাবার এখন? আর কেউ নাই, আমি তো কাকিমা আর তোলো। অনেকদিন পরে মাটন বিরিয়ানি খাচ্ছি আর বিরিয়ানিটা এত সুন্দর হয়েছে। আর আজকে শীতটাও খুব পড়েছে, তো এটা যদি দুপুরবেলা হতো না তো দুবার তো নিতামই। আজকে অনেকদিন পরে বিরিয়ানি খাচ্ছি আমি। আমাদের বাড়িতে অনেক করেছি। আমার কাছে নুন ঠিক আছে, আমি তো নুন আমি নিই নুন না। কম খাই। আমিও নিই না। খুবই গরম আছে, একদম হাঁড়ি থেকে খুলে সঙ্গে সঙ্গে ছাড়ানো যাচ্ছে না। এই মাটনটা হেভি কোয়ালিটি। মাংসটা সিদ্ধ হয়েছে খুব সুন্দর। আর এটা গরম গরম তো খুব ভালো লাগছে। দারুণ করেছে মাছটা, দারুণ ছেড়ে যাচ্ছে। ঠান্ডাও পড়েছে, খেতেও ভালো লাগছে। ভালো হয়েছে, রান্নাটা খুব সুন্দর হয়েছে। ট্রেন আসতে চেনে যেত তোমাকে? দেবো একটু সানো। মশলাটাই রয়ে গেছে।